আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। খুব চমৎকার একটা জার্নি ছিল। এভাবে কখনো বাঘ আর হরিণ দেখিনি, প্রথমবারের মতো দেখলাম। আমরা কুমির দেখতে চলে আসছি এবার। এখানে কুমির রাখা আছে। ওই যে কুমিরটা কই? ও এই যে কুমির, ওই যে মহাশয় পেট ফুলিয়ে শুয়ে আছে। ও আর চোখ টিপড়ি মারতেছে। নিচে একটা কুমির, না কুমির না মামা, ঘড়িয়াল। ঘড়িয়াল কুমির না একটা ঘড়িয়াল। এগুলো কুমির। দেখো দেখো, ধরে নামান লাগবে, ধরা লাগবে। হ্যাঁ ধরছি, নাও আর পারবা না। ধরা লাগে না? হ্যাঁ যদি পড়ে যাও। ওই যে কুমির, এইটা হচ্ছে কুমির, এটা হচ্ছে ঘড়িয়াল। লেখা নাই তো কোথাও, এটা ঘড়িয়াল মনে হচ্ছে আমার কাছে, কুমির তো মনেই হচ্ছে না। একটা হা করে আছে ওই পাশে, আর ওই যে দূরে একটা হা করে আছে। এই যে হা করে থাকে, পাখি এসে ওদের দাঁত পরিষ্কার করে দিয়ে যায়। এটার মধ্যে মাছ। আমার কাছে দেখে তো কচ্ছপই তো, এটা কচ্ছপ একটা অবতার, কুর্মাবতার। মাথাটা উপরের দিকে উঠিয়ে আছে সাপের মতো। ওই যে নাড়াচাড়া করতেছে, ওই যে সুন্দর। এটা কি কচ্ছপ? ওটা উপরে উঠবে না? উঠবে না। হ্যাঁ হ্যাঁ উপরের দিকে উঠছে। গুচ্চাপা গাছুম। কুমির ওটাকে কামড়াতে গেলে পারবে না হাড্ডির সঙ্গে। কচ্ছপটা এখন বাস্কিং করবে, বাস্কিং, সান বাস্কিং। ও ওয়াও ওয়াও ওয়াও। ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। জঙ্গলে ভ্রাম্যমান বন্য প্রাণী থেকে সতর্ক থাকুন। তুমি তো শিম্পাঞ্জি বলছিলে, এটা শিম্পাঞ্জি না, লেমুর। লেমুর, এটা কোথায় লেমুর? তাহলে লেখা নেই তো কোথায়, এটা তাহলে লেমুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে বলে গিভান। গিভান তখন আমরা ভুল ভাল। না না না, এই প্রাণীটার নামই হচ্ছে গিভান। হেই হেই হ্যালো। গুগু পাখি, বিভিন্ন রকম মুরগি। হ্যাঁ বন মোরগ, এগুলো তো মা পালে। মা তোমার মুরগি এগুলো। একটা বন মোরগ, চিকুন চাকুন। পাখিদের জেলখানা। ওয়াও, এটা কি পাখি? ওয়াও, এটার নাম হচ্ছে লেডি অ্যামস্টার ফ্যাসান্ট। এইটা কি মামা, সারস নাকি? আর এটা হচ্ছে কি, মদন টাক? মা এটা মদন টাক না? পাখির বাসাও আছে। ওই যে পাখির বাসা। না এটা হচ্ছে মদন টাক। ওই যে গাড়া ম্যাকাও। ও মাই গড, ম্যাকাও ম্যাকাও। এই একটা, এই একটা, এই যে একটা, এই ঠিক আছে। না না টিয়ানাটা ঝিমাচ্ছে, এটা অসুস্থ হয়ে পড়ছে মনে হয়। এটা প্যারট। ওটা ম্যাকাও গুলো দেখতে ভালো লাগতেছে। সাদা ময়ূর, ওই যে ময়ূরটা আর ময়না পাখি একসঙ্গে এক জায়গায় বসা। বাহ, এই যে ময়না পাখি ডাকতেছে। এটা ধনেশ না? ধনেশ পাখি এটা। হ্যাঁ ঠিক আছে, এবার ঠোঁটটা দেখে বুঝতে পারছি। ক্যাঙ্গারু নাড়াচাড়া করতেছে না। আর দেখি সে তো হরিণ। এর এর শিংগুলো কেমন পেঁচানো পেঁচানো। ওই যে সজারু মহাশয় ভিতরে চুপটি মেরে বসে আছে। হেজ হাউস, কাটা খুব খতরনাক কিন্তু। এই জন্যই কাজ দেওয়া। এই যে সজারুটা, এইবার দেখা যাচ্ছে স্পষ্ট দুটো করে। এখানে কিন্তু দুটো সজারু, ছাও বাচ্চা। এই যে গর্ত করছে নিচে। এগুলো এই বনের স্থায়ী। এনে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? কেমন দেখায় বাঘের বাচ্চা। মানে পুরো। হ্যাঁ বাঘটা খাই তো, ম্যান্ড্রিল বানর। হেই হেই হ্যালো। এদের দাঁতগুলো সিংহের মতো। এগুলো কিন্তু হ্যাঁ এদিকে তাকা। খুবই হিংস্র, জানো এগুলো?
বেশ। চ্যাং দোলা খাচ্ছে মহাশয়। হেই হেই, লেজটা বেশ লম্বা, মানে লেজটা দিয়ে ওরা ধরতে পারে। হাউসি স্যারে, দাঁতগুলো কি ও বাবা। জঙ্গল, শিলিগুড়ির বেঙ্গল সাফারি আমাদের দেখা শেষ হয়ে গেল। এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে 250 টাকার প্যাকেজ, যেখানে বাঘ দেখিয়েছে, হাতি দেখিয়েছে, হরিণ দেখিয়েছে, আর ময়ূর দেখিয়েছে। এরকম একটা গাড়িতে করে গিয়েছিলাম, তো মোটামুটি ভালোই লাগলো। ওর সঙ্গে চিড়িয়াখানা দেখার প্যাকেজ ইনক্লুডেড ছিল। আমরা এখানে নেমে চিড়িয়াখানাও দেখলাম। তো শিলিগুড়ি আসলে দিস ইজ এ মাস্ট ওয়াচিং পয়েন্ট। থ্যাংক ইউ।